নমস্কার। আজকে আমরা বিজ্ঞাপন শিক্ষার এই আসরে আমরা বিজ্ঞাপনের প্রধান পুরুষ কারা। আমি ঐতিহাসিক পুরুষের কথা বলছি না। একটি বিজ্ঞাপন রচনায় যাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করতে হয় এবং যারা সব বিজ্ঞাপন রচনার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকেন তাদের কথা বলছি। প্রথমত, একটি বিজ্ঞাপন সংস্থায় ক্রিয়েটিভ ইউনিট যেটা, সেই ক্রিয়েটিভ ইউনিটের প্রধান ব্যক্তি হচ্ছেন আর্ট ডাইরেক্টর। এর উপরে কোনো কথা চলে না, ইনি এই ইউনিটের শেষ কথা। ইনি সাধারণত আর্টিস্ট হন, তবে আর্টিস্ট না হলে যে আর্ট ডাইরেক্টর হওয়া যাবে না এরকম কোনো কথা নেই। আর্টের সম্বন্ধে তাঁর যদি ঠিক মতো বোধ থাকে, সেন্স অফ আর্ট থাকে, সেন্স অফ আর্ট বলতে বিজ্ঞাপনের আর্ট, প্রচার চিত্রকলা সম্বন্ধে যদি ধারণা থাকে, তিনি আর্ট ডাইরেক্টর হতেই পারেন। শিক্ষাগত যোগ্যতা ভালো থাকা দরকার। আর আমাদের তো কলোনিয়াল মানসিকতা এখনো যায়নি, সুতরাং সবটা মাতৃভাষার চর্চা হয় না, সুতরাং ইংরেজিতে ভালো দখল থাকা দরকার, ইংরেজিটা ভালো জানতেই হবে। আচ্ছা, এখন সেখানে সাংস্কৃতিক দিকগুলো খুব ভালোভাবে জানা দরকার। আমাদের নিজস্ব সংস্কৃতি এবং কিছু ক্ষেত্রে বিদেশি সংস্কৃতিও কাজে লাগে, সেগুলো তো জেনে নেওয়া যায়, কিন্তু নিজের সংস্কৃতি সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। যে সেই ধারণা থেকে যখন অ্যাড তৈরি হয়, তখন অ্যাডের একটা বিজ্ঞাপন তৈরি হয়, বিজ্ঞাপনের একটা অন্যরকম চেহারা আছে। যেমন প্রবাদ বচনগুলোকে কাজে লাগিয়ে খুব সুন্দর বিজ্ঞাপন তৈরি করা যেতে পারে। সেই প্রবাদ বচন 5-এ 9-7-এ আছি ঋতুপর্ণ লিখেছিলেন। প্রবাদ বচন জানা থাকলেই তবে করা যায়। যাই হোক, আর্ট ডাইরেক্টরের ঠিক নিচে একটি ধাপ, সেই ধাপে দুজন ব্যক্তি থাকেন, দুজনেই সমমর্যাদা সম্পন্ন। একজন কপিরাইটার, একজন ভিজুয়ালাইজার। কপিরাইটারকে আর্ট ডাইরেক্টর যখন বিজ্ঞাপনের বিষয়টা বুঝিয়ে দেন, আর্ট ডাইরেক্টরের কাছে ব্রিফিংটা আসে, ক্রিয়েটিভ ব্রিফ তৈরি করা হয়। এই ক্রিয়েটিভ ব্রিফে একটা কোম্পানি, যে একটা প্রতিষ্ঠান যে অ্যাড তৈরি করছে বা অ্যাড তৈরি করাচ্ছে, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাটার কাজ করতে গেলে দেখেছি যে তাদের একটা নিজস্ব কর্মধারা আছে, তারা তার বাইরে যাবে না। ফিলিপসের কাজ করার সময় দেখেছি তাদের একটা নিজস্ব কর্মধারা আছে, তারা সেই ধারণার বাইরে বা ধারার বাইরে যেতে দেয়নি, নিজেরাও যাবে না। তাহলে সেই প্রতিষ্ঠানের ইতিহাসটা জানা দরকার। অ্যাডের ইতিহাসের কথা বলছি, এমনি ইতিহাসটাও কিছুটা জানতে হয়, প্রয়োজনে বিজ্ঞাপনে লাগিয়ে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এই আর্ট ডাইরেক্টর বিজ্ঞাপনটা সম্বন্ধে ক্রিয়েটিভ ব্রিফ তৈরি করবেন এবং তিনি এই বিষয়টা এক্সপ্লেন করবেন তার দুজন ঠিক সহকর্মী তো বটেই, এবং তার যারা হাতে করে কাজটা করবেন, একজন কপিরাইটার, একজন ভিজুয়ালাইজার। এক্ষেত্রে কপিরাইটারের টেবিলে কপিরাইটারের কাছে একটা আগে যাবে, কেননা কপিরাইটার হচ্ছেন বিজ্ঞাপনের ফার্স্ট কি পারসন। আর্ট ডাইরেক্টর তো আছেন, কপিরাইটার এখানে বিজ্ঞাপনের কপিটা আগে লিখবেন। বিজ্ঞাপন কিন্তু ছবি থেকে শুরু করা হয় না, বিজ্ঞাপন শুরু করা হয় কপি লেখা থেকে। তাহলে ইনি আগে প্রথমে কপিটা লিখবেন, কপিটা লিখে নেওয়ার পর তারপরে সেখান থেকে কপিটাকে ইলাস্ট্রেট করা হবে। ইলাস্ট্রেশন হচ্ছে পিক্টোরিয়াল ট্রান্সলেশন অফ ভার্বাল মেসেজ, পিক্টোরিয়াল ট্রান্সলেশন অফ ভার্বাল মেসেজ। তাহলে পিক্টোরিয়াল ট্রান্সলেশন করতে গেলে ভার্বাল মেসেজটা আগে তৈরি হওয়া উচিত। তা এখন ধরুন একটা বিজ্ঞাপন করা হচ্ছে, যে কোনো বিজ্ঞাপন করা হচ্ছে, হেয়ার অয়েলের বিজ্ঞাপন করা হচ্ছে। তো সেই হেয়ার অয়েলের বিজ্ঞাপন করতে গিয়ে হেয়ার অয়েলটা লোকাল, সেটা সর্বভারতীয় হলেও সেখানে বাংলা কপি যদি তৈরি করা হয়,
তাহলে একটা বাংলা কপি তৈরি করতে গেলে সেখানে কপিরাইটারের যদি বাংলায় পরিষ্কার ভালো জ্ঞান থাকা দরকার। তিনি একটা সুন্দর লাইন কোথাও থেকে লিখতে পারেন, কোনো কবিতা থেকে কোট করতে পারেন, কোনো গল্প থেকে কোট করতে পারেন, নিজেও বানাতে পারেন। যেমন জীবনানন্দ থেকে তিনি কোট করতে পারেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তা এই যে লাইনটা তিনি লিখলেন, অথবা অলোকে কুসুম না দিও, চুল অলোক মানে চুলটা এতই সুন্দর, সেখানে কুসুম দেওয়ার দরকার নেই। সুন্দর হয়েছে কেন না, অমুক কোম্পানির অমুক তেলটা মেখে। তার এই এক্সপ্লেনেশনটা পরে বডি কপিতে দিতে হবে। আর কপি রাইটার যে কপি লিখবেন, কপির কি অংশগুলো থাকে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে কপির প্রধান অংশ হচ্ছে হেডলাইন, ওপরের যে শিরোনাম বাংলায় যেটাকে বলে, এই শিরোনাম বা হেডলাইন, এটা হচ্ছে কপির মেন ব্যাপার। তো এই শিরোনামটাকে আপনাকে হেডলাইনটাকে আগে রচনা করতে হবে। হেডলাইন লেখার পরে হেডলাইন 4 শব্দের হলে ভালো হয়। 6 শব্দের করা যেতে পারে, বাই বাটা বাই ওয়েস্ট, গা ঢাকা জামা পা ঢাকা জুতো। 6 শব্দের করা যেতে পারে, কিন্তু শীতকালেই তো সাজগোজ, মাঘের শীত বাঘের গায়ে, কেসিপালের বর্ষার ভরসা কেসিপাল, এরকমভাবে করা যেতে পারে। 4 শব্দ বা 6 শব্দের করা যেতে পারে, কিন্তু তার বেশি করলে অসুবিধে হতে পারে। তবে সেরকম প্রবচন থেকে যদি করা যায়, যেটা মানে মানুষ খুব সহজে নেবে, যেমন অরসন টিভি একটা এসেছিল এদেশে, এটা সোনি অরসন নাম নিয়ে, জাপানি সোনি কোম্পানির সঙ্গে এদের কোলাবোরেশন ছিল। এদের একটা জাপানি একটা প্রবাদ আছে, ফর দ্য বেস্ট ইয়েন ফর দ্য বেস্ট। আচ্ছা, তখন সেই ইয়েন ফর দ্য বেস্ট এটাকে পেনি ফর দ্য বেস্ট করা হয়েছিল। আচ্ছা, রুপি ফর দ্য বেস্ট করা হয়েছিল। তো এই যে পরিবর্তন করা হয়েছিল, সেই পরিবর্তনের জন্য এই ইয়েন রুপি এইগুলো জানা দরকার। তাহলে এইভাবে প্রবচন দিয়েও করা যেতে পারে, যে যিনি প্রত্যেকটা পয়সা হিসেব করে চলেন। আচ্ছা, দোজ হু আর ইয়েন ফর দ্য বেস্ট, এইটা লিখলে সুন্দর একটা কপি এখানে লেখা হয়ে যাচ্ছে। ফর দোজ উইথ এ ইয়েন ফর দ্য বেস্ট, ফর দোজ উইথ এ পেনি ফর দ্য বেস্ট, নট পাউন্ড, পেনি, ফর দোজ উইথ এ রুপি ফর দ্য বেস্ট, এরকম শব্দটাকে ব্যবহার করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যেতে পারে। বা একটা তখনকার দিনে যখন এসেছিল 5,000 টাকা 7,000 টাকা দাম বা 5,000 টাকা দাম, তখন 5-এ নয় 7-এ আছি কে ঘুরিয়ে দিয়ে 7-এ নয় 5-এ আছি, মানে 7,000 লাগে না, 5,000ই ভালো টিভি আমরা দিতে পারি। এরকমভাবে কপিটা প্রথমে তৈরি করা হলো, কপি হেডলাইন। আর যদি প্রয়োজন থাকে তাহলে তার সঙ্গে আপনাকে হেডলাইনের নিচে সাব হেড দিতে হবে। সাব হেডটা হচ্ছে হেডলাইনটাকে আরও এক্সপ্লেন করার জন্য, আরও পরিষ্কার করে বলার জন্য সাব হেডলাইন একটা দিতে হবে। তাহলে হেডলাইন হলো, তার তলায় সাব হেডলাইন হলো। এরপরে আসছে বডি কপি। বডি কপির 3টে ভাগ, লিড, ইলাবোরেশন আর কনক্লুশন, সমাপ্তি। লিড হচ্ছে একটা এমন লিডিং সেন্টেন্স দিয়ে আপনাকে বডি কপিটা শুরু করতে হবে যেটা মানুষকে আকর্ষণ করবে। যদি আপনার প্রয়োজন থাকে বা আপনার বয়স যদি 40 ছাড়িয়ে থাকে, এই বিজ্ঞাপনটি আপনার পক্ষে অবশ্য পাঠ্য। এই আপনার বয়স যদি 40 ছাড়িয়ে থাকে, 40 ছাড়ানো পাঠক তো প্রচুর আছে, তারা তখন ভাববে যে আরে 40 তো আমার পেরিয়ে গেছে, তাহলে বিজ্ঞাপনটা পড়ে দেখি আমার সম্বন্ধে কী বলছে। এইবার বিজ্ঞাপনটা মাথার তেলের বিজ্ঞাপন। মাথার তেলের বিজ্ঞাপনে এইবার সে জানতে পারলো যে 30-40 ছাড়িয়ে গেলে এটা করলে হেয়ার ফল হয় না, চুল পাকে না। সাবহেডে এটা বলা হলো। সাবহেডের পর এলো বডি কপি। বডি কপি লিডটা দিলেন, আপনার বয়স যদি 40 হয়ে থাকে। ইলাবোরেশন, মাঝখানের অংশ, সেখানে আপনি ইলাবোরেট করছেন যে আমলা, শিকাকাই, এই সমস্ত পদার্থগুলো দিয়ে এই অয়েলটাকে, তেলটাকে সমৃদ্ধ করা হচ্ছে। মাখলে মাথা ঠান্ডা থাকে। জবার পাপড়ি, এটা আয়ুর্বেদিক খুব ভালো একটা মেডিসিন, যে জবার পাপড়ি চুলের পক্ষে সত্যিই খুব ভালো।
এইগুলো সমস্ত দিয়ে তৈরি করা হচ্ছে এটাকে। ইলাবোরেশন গেল, তারপর গেল সমাপ্তি, কনক্লুশন। সুতরাং আপনি আগামীকাল থেকে না, অন্য কোনো তেল নয়, এইটা বলে আপনি সমাপ্তি করলেন। মানে এই যে সুন্দরভাবে সাজিয়ে লিখলেন, এইটা হলো আপনার কপি লেখার ক্ষমতা। এইটা এইভাবে কপিটাকে তৈরি করতে হবে এবং এটাকে বেস করে ইলাস্ট্রেশনটা তৈরি হবে। ইলাস্ট্রেশনের বিষয়টা ভিজুয়ালাইজারের কপি বোঝার সেন্স থাকবে, আবার কপিরাইটারের ছবি বোঝার সেন্স থাকবে। এই দুটোর মধ্যে পরস্পর বিনিময় না হলে ভালো বিজ্ঞাপন তৈরি করা যাবে না। ভালো বিজ্ঞাপন তৈরি করা যাবে না, কারণ পরিষ্কার বিজ্ঞাপন তৈরি সূত্রে বলা হচ্ছে এ পারফেক্ট অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ প্রপার কম্বিনেশন of the copy and picture. কপি অ্যান্ড পিকচার খুব সহজ বাংলা করলে দাঁড়ায় কথা দিয়ে ছবি আঁকা, ছবি দিয়ে কথা লেখা। আজ এই পর্যন্ত, নমস্কার।